দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার ইমানদার পুরুষেরা, ও পদ্মার অন্তরের মা বোনেরা, সকলকে উদ্দেশ্য করে আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে যাবি, দুইটা আমল তুই নিয়ে আয়। এক নম্বরে ঈমান, দুই নম্বরে বান্দা আমলে সলে কর। এই দুইটা কাজ যদি বান্দা তুই করে আসতে পারো, আর কোনো বাধা নাই। তবে হ্যাঁ বান্দা, জিন্দিগিটাকে তোর সামনে বিচারের দিবসে যে একটা বাধা আছে, এই বাধাটা হলো বান্দা তোর জিন্দিগির গুনাহ। তবে হ্যাঁ, আমি তোর জন্য তওবার দরজা খুলে রাখছি। 40 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, গুনাহ করতে করতে যুবক থেকে বৃদ্ধ হয়ে গেছেন বাবা, জিন্দিগির হায়াতটা শেষের দিকে চলে গেছে। ওই সময় কিন্তু আমার আল্লাহ তওবার দরজা খুলে রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মাইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার মুমিন নারীরা, যদি কোনো সময় গুনাহ করে ফেলো, তারপরে যদি তোমরা সুআন আও ইয়াযলিম নাফসাহু, গুনাহ করছো, নিজের প্রতি জুলুম করে ফেলেছো, জিন্দেগিটাকে গুনাহ দিয়ে সাজায় ফেলছো, সুম্মা আস্তাগফিরিল্লাহ, তারপরে যদি তোমরা ক্ষমা কামনা করো, আমি আল্লাহর কাছে যদি তোমরা ক্ষমা চাও, তাহলে তোদের জন্য কি জানো, ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। সারাটা জিন্দেগি গুনাহ করে কাটাইছো, পাহাড় সমপরিমাণ গুনাহ, বান্দা পারবি না, এত বেশি গুনাহ তুই করতে পারবি না। এই 7টা আসমান পরিমাণ গুনাহ কেউ করতে পারবি না, 7টা জমিন পরিমাণ গুনাহ কেউ করতে পারবি না। এ তোর গুনাহ দ্বারা যদি পুরো আসমান জমিন ভর্তি হয়ে যায়, এ মহাশূন্য যদি ভর্তি হয়ে যায়, সব তোর গুনাহ দ্বারা ভরা, পারবি না বান্দা, এত গুনাহ করতে পারবি না। তারপরেও বান্দা তুই যদি করে ফেলো, আমি আল্লাহ তোর জন্য তওবার দরজা খুললাম। সুম্মা আস্তাগফিরিল্লাহ, বান্দা ভালো ধারণা রে, আল্লাহর রহমতের আশা, আল্লাহর ভালোবাসা নিয়া, আল্লাহ আমাদেরকে আদর করে বানাইছেন, তিনি মাফ করবেন, এই নিয়ত করে যদি আল্লাহর কাছে একটি খাস দিলে বান্দা তুই তওবা করো, খাস দিলে যদি আল্লাহর কাছে বান্দা তুই ক্ষমা কামনা করো, তোর 40 বছর, 50 বছর, 60 বছর, আরে পুরা জিন্দিগির সব জিন্দিগির হায়াতগুলো এক রাত্রের এক ডাকের এক ক্ষমার অবস্থায় আমি তোর ক্ষমা করে দেব। জিন্দেগিতে গুনাহ অনেক আছে বাবা, গুনাহ কম করেন না, আমি গুনাহ কম করি নাই। মিথ্যা বলা কবিরা গুনাহ, ওই যে মনে মনে বদগুমানি করা, তাও কিন্তু গুনাহ। ছোট থেকে ছোট গুনাহ, বড় গুনাহ কম করি নাই। রব বলে, বান্দা গুনাহ করছো, কুল, ও নবী বলে দেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করে ফেলেছো, যারা বান্দা নিজের জিন্দেগির প্রতি জুলুম করে ফেলেছো, গুনাহ দ্বারা নিজের জিন্দেগিটাকে সাজায় দিছো, তাদের জন্য বান্দা বলি, আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা গুনাহ করছো, ওই যে গুনার কারণে নৈরাশ হোস না, বান্দা গুনার কারণে তুই ফিরে যাস না, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। বান্দা আমি আল্লাহর প্রতি কেউ যদি ক্ষমার দৃষ্টি রাখো, যে যেমন ধারণা করবে আমি রব তাদের কাছে তেমন, তাহলে যে ক্ষমার জন্য আমি আল্লাহর কাছে চাবে, যে আমি আল্লাহকে ক্ষমাকারী হিসাবে চাবে, আমি আল্লাহ তার জন্য জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। এই জন্য জিন্দেগিতে গুনাহ অনেক হয়েছে। দুইটা পুঁজির কথা সমস্ত এলাকার মুসলিম উম্মাহ, মা বোন, ছাত্র ভাই, তরুণ ভাই, যুবক ভাইদেরকে, বৃদ্ধ বাবাজিদেরকে বলতে চাই, বাবা গুনাহ হয়ে গেছে, স্বাভাবিক ব্যাপার, গুনাহ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু বাবা তওবা করা দরকার, আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার। এই জন্য যারা তওবা করবে, যারা আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আর বান্দা তাকওয়া অর্জন কর। তাকওয়া মানে কি? ভয়, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকা। এইটা যদি ঢুকাইতে পারো, তাহলে বান্দা জিন্দেগিতে আর তোকে কেউ গুনার মধ্যে ফেলাইতে পারবে না। তবে হ্যাঁ, গুনাহ কেমন তওবা করবা? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তুই তওবা কর তওবায়ে নাসুহা। নাসুহা শব্দটি নাসহাতুন বা নাসাহাতুন থেকে, এটার অর্থ হলো এমন যে নিজে ফিরে আসা অথবা ফেরা লাগানো, জোড়া লাগানো। জিন্দেগিতে কত গুনাহ করছো, সবগুলো তওবা কর, ঘৃণার দৃষ্টি দে, ওগুলো অপরাধ করছিস, আল্লাহর কাছে বল, দৃঢ় প্রতিজ্ঞা কর আর জিন্দেগিতে তওবা করবি না। তাহলে আমি আল্লাহ তোকে তওবা করে, তোর তওবার কারণে মাফ করে দিব।
তাকওয়াটা অর্জন কর, তাকওয়াটা অন্তরের মধ্যে ঢুকায় নে। আর পরে আমি আল্লাহর একটা কথা বলি কি, সব জায়গায় বান্দা তুই আমার হক আদায় করতে পারবি না, সবভাবে তুই আমার ইবাদত করতে পারবি না। তোর ইবাদতের মধ্যে একটা মালি ইবাদত আছে, তোর সম্পদ আমি আল্লাহ দিছি, এই সম্পদের ব্যবসা, এই যে সৎকার ব্যবসা আমি আল্লাহর সাথে কর। আল্লাহ কোরআনে বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। ও দুনিয়ার মানুষেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা দ্বারা তোমরা রবের ক্ষমা পেয়ে যাবে, রবের কঠিন আযাব থেকে তোমরা মুক্তি পাবে। এই ব্যবসাটা আর কিছুর ব্যবসা নয়, একটা হলো ঈমানের ব্যবসা, আর একটা হলো আমলের ব্যবসা। এই আমলের ব্যবসার মধ্যে তোর মধ্যে দান সৎকার ব্যবসা কর, আল্লাহর জন্য তুই সৎকা কর, আল্লাহর জন্য দান কর। যে আল্লাহর জন্য দান করবে, ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে কৃপণ করে না দেয়, আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করে না ফেলে, সন্তানও বঞ্চিত করে। দুনিয়াতে টাকা পয়সা আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়, ধোকা দেয়। এই জন্য কিতাবের ভেতরে এসেছে বেশি বেশি করে দান সৎকা করা, বেশি বেশি করে সৎকা করা, বেশি বেশি করে যদি সৎকা করতে পারি, আমাদের অন্তরের মধ্যে আমাদের জন্য আমলের ব্যাটারি চার্জ হবে, আর আমাদের মালের মহাব্বত কমে যাবে। এই জন্য দান সৎকা করা দরকার। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়য, তোমরা সচ্ছল অচ্ছল, তোমরা দরিদ্র ধনী, যে অবস্থায় থাকো না কেন, যেইখানে থাকো না কেন, তোমরা দান সৎকা করবা। এ দান সৎকার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের বালা মুসিবত দূর করে দিব, তোমাদের জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দিব। এই জন্য দান দিয়া কিন্তু জান্নাত কেনা যায়। ও বাবা, মদিনার সমস্ত সাহাবীদের মধ্যে সব থেকে কমজোর, সব থেকে দুর্বল, কৃতদাস গোলাম একটা সাহাবী ছিল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একটা সাহাবী তিনি ছিলেন, ওই যে হাবশা, আবু সিরিয়া, ওই যে বর্তমান নাইজেরিয়া, মানুষগুলো কতটা কালো, ওই নাইজেরিয়ার মধ্যে এই হযরতে বেলালের বাড়ি ছিল বাবা। ওই নাইজেরিয়ার মানুষ হযরত বেলাল সব থেকে গরিব, নিজের চেহারাটা ঢাকা ব্যতীত আর কোনো কাপড় পোশাক তার ছিল না। ওই সাহাবীকেও আল্লাহর রাসূল বলতেন, ইয়া বেলাল আনফিক, ও বেলাল তুমিও সদকা করো, তুমিও দান করো, কারণ দান করলে আল্লাহর ভান্ডারে কিন্তু কমতি নাই। আল্লাহর রাসূল বলেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, দান সৎকার বিনিময়ে আমাদের সম্পদের মধ্যে বরকত হবে, আমাদের বিভিন্নভাবে বালা মুসিবত কেটে যাবে। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি কঠিন আযাবের সময় আল্লাহর সামনে, আল্লাহর আরশের ছায়ায় তারা জায়গা পাবে। একটা শ্রেণী হলো কারা? যারা দান সৎকা করে। ইন্না জিল্লাল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি সাদাকাতুন, যে দুনিয়াতে দান করলো, সৎকা করলো, ওই দানটা তাদের মাথার উপরে দাঁড়ায় যাবে, ওইটা তার ছায়া হিসাবে কিয়ামতে তাকে রক্ষা করবে। এই আরবের জমিনের মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে বড় মানের একজন সাহাবী। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবের ভেতরে এসেছে 12টা, কেউ বলে 8টা, কেউ বলে 10টা, এরকম ভাবে 10 থেকে 12টা তার কাপড়ের দোকান ছিল। অনেক বড় ব্যবসায়ী তিনি ছিলেন। ইসলামের জন্য দান করতে করতে এমন ভাবে সে দান করে দিছে, তাবুকের যুদ্ধের মধ্যে আল্লাহর নবী যাবে, ওই সময় হযরতে আবু বকরের সমস্ত সাহাবীদেরকে বলছে, তোমরা দান নিয়ে আসো, যতটুকু পারো তোমরা সদকা করো।